বিজেপির একটা স্লোগান আছে, সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস। তো এটা ওরা কিভাবে সার্থক করছে এই স্লোগানটাকে, সেটা একটু জেনে নিন। বিজেপি এই স্লোগানটা দিয়ে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের সাথে অন্যায় করছে, অবিচার করছে, ধোঁকা করছে। সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস কি করে হচ্ছে, আপনি বিজেপির এই বিষয়টা একটু জেনে নিন। বিজেপি নিজেকে গোহত্যা সমর্থন না বলে, নিজেকে হিন্দু বলে, নিজেকে গোমাতার ভক্ত বলে এই দেশে নিয়ে এসেছে। আর এদিকে ভারত এই সময় বিশ্বের দ্বিতীয় নম্বর বিগ এক্সপোর্টার হয়ে আছে। তো কি হচ্ছে, যখন গো রক্ষা যারা বিশ্বাস করে, যারা গোমাতাকে মাতা মনে করেন, তাদের কাছে যখন যাচ্ছে ভোট চাইতে, তখন গোমাতাকে আদর করে আহ, ঠেলে দিয়ে গুড় খাওয়ানো, রুটি খাওয়ানো, এদিকে আরতি করার ভিডিও দেখাচ্ছে। এবং যখন অন্য গো হত্যাদের কাছে যাচ্ছে, হত্যারের ভোট নিতে যাচ্ছে, তখন ইন্টারনেট থেকে রিপোর্ট বার করে দেখিয়ে দিচ্ছে, ডাটা বার করে দেখিয়ে দিচ্ছে যে দেখো, আমরা তো এখন বিশ্বের দ্বিতীয় নম্বর আছি বিশ্ব স্পোর্টে, আপনার আর এর থেকে বড় কি চাই। তো এরপর কি হলো, সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস। গোহত্যারেরও সাথ আর গোরক্ষকেরও সাথ, গোহত্যারের ভোট আর রক্ষকেরও ভোট। এভাবে চলতে পারে না, এটা ধোঁকাবাজি। একটা মানুষের দু রকম চরিত্র হতে পারে না, হয়তো আপনি গোহত্যারী হবেন, হয়তো আপনি গোরক্ষক হবেন। দু রকম চরিত্র নিয়ে যারা থাকে তাদের কি বলা হয়, দুরাত্মা, পাখণ্ডী। এই বিজেপি পাখণ্ডী সরকার, এই বিজেপি হচ্ছে ভণ্ড সরকার। এই বিজেপি আপনার পুরো ভারতবর্ষকে, পুরো সনাতনীদেরকে এবং পুরো ভারতবাসীদেরকে ধোঁকা দিয়ে আসছে। এমন পাখণ্ডীকে কখনো বিশ্বাস করতে নেই। যাদের দু রকম চরিত্র, যে তাদেরকে বিশ্বাস করলে আপনি রসাতলে যাবেন। আপনার রসাতলের রাস্তা আপনি প্রশস্ত না করে, আপনার নরকের রাস্তা আপনি প্রশস্ত না করে, বিচার বিবেচনা করে নিজের সমর্থন এমনজনকে দিন, যিনি বিধানসভা বা লোকসভায় যেয়ে আপনার আওয়াজ উঠাবে। আমাদের আওয়াজ কি, আমাদের সকলের হিন্দুর আওয়াজ কি, স্বাধীনতার আগের থেকে এখনো পর্যন্ত প্রত্যেক আমাদের অনুষ্ঠানে যখনই আমরা নারা লাগাই, গো মাতা কি জয় হো, গো হত্যা বন্ধ, প্রত্যেক হিন্দু অনুষ্ঠানে এই নারা লাগানো হয় সকাল সন্ধ্যে। প্রত্যেক ধার্মিক সনাতনী হিন্দু লাগাচ্ছে, কিন্তু ৭৮ বছরের স্বাধীনতার পরেও কি আমরা গোমাতার হত্যা বন্ধ করতে পারছি? কি জন্য পাচ্ছি না? কারণ এরা হচ্ছে দু রকম চরিত্রের মানুষ। দু রকম চরিত্রের মানুষকে বিশ্বাস করে যদি নিজের মতদান করে এদেরকে সত্তায় রাখেন, তাহলে এরা এরকমই চালিয়ে যাবে। গো হত্যারেরও সাথ, গোরক্ষকেরও সাথ, সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস হো গেয়া। আর আমরা গৌর হত্যার পাপ নিয়ে উপরে যেয়ে ভগবানকে কি জবাব দেবো? আমরাও তো গো হত্যার পাপ করছি না। গো হত্যা যিনি অনুমতি দিচ্ছে, লাইসেন্স যিনি দিচ্ছেন, তিনি সরকার। রাজ্য সরকার, কেন্দ্র সরকার দুজনেই লাইসেন্স দিচ্ছে। এবং সেই লাইসেন্স দেওয়ার ক্ষমতা কে দিচ্ছি? আমরা দিচ্ছি। আমরা ভোট দিয়ে ওনাদেরকে জিতাচ্ছি, তারপরেই তো তারা লাইসেন্স দেওয়ার ক্ষমতা পাচ্ছে না। এই বিষয়ে আপনারা বিবেক করুন। গো হত্যার পাপ নিয়ে উপরে গেলে হাজারো বছর, লাখো বছর নরকে আপনাকে বাস করতে হবে। এই বিষয়ে আপনারা বিচার করুন এবং নিজের যে ভুল হয়েছে সেটা শুধরে নিন। গোহত্যার পাপ নিয়ে বেঁচে থাকবেন না। গোহত্যার পাপ নিয়ে যদি বেঁচে থাকেন, তাহলে ইহলোকে এবং পরলোকে দু লোকেতেই আপনার বরবাদ বরবাদ হয়ে যাবে। ইহলোকে তো কষ্ট দুঃখে তো বাঁচছেন, উপরে যেও কোটি কোটি বছর, হাজার হাজার বছর নরকে কাটাতে হবে। জয় গোমাতা। এই বিষয়ে বিচার করুন আপনারা। নমস্কার।